এদিন আয়োজিত হয়ে গেল হাইকোর্ট ক্লাবের অ্যানুয়াল জেনারেল মিটিং, যেখানে উপস্থিত ছিলেন ক্লাবের প্রাক্তন নবীন কর্তা থেকে শুরু করে ক্লাবের সদস্য আইনজীবীরা। একই সঙ্গে সকলের জন্য ছিল ক্লাবের প্রথা ও ঐতিহ্য মেনেই স্ন্যাক্স এবং মাটন সহযোগে দেদার নৈশভোজের আয়োজন। ক্লাবের নতুন কমিটিকে আগত সকলেই শুভেচ্ছা জানায়। শঙ্কর প্রসাদ মহাশয়কে, শঙ্কর প্রসাদ দলপতি মহাশয়কে পুষ্পস্তবক দিয়ে সম্মানিত করুন। থ্যাংক ইউ গোজনদা। ছবিটা উঠবে মেম্বার। থ্যাংক ইউ। ধন্যবাদ শ্রী বিনয় মিশ্র মহাশয়, ধন্যবাদ প্রসন্ন দত্ত মহাশয়কে সম্মান জানানোর জন্য আমাদেরকে সাহায্য করেন। তো আমি আপনাদের এই অ্যানুয়াল জেনারেল মিটিংয়ে আপনাদের সবাইকে আমার ভালোবাসা শ্রদ্ধা জ্ঞাপন করছি। আপনাদের এই অনুষ্ঠান সর্বার্থক হয়ে উঠেছে। প্রচুর লয়ার্স তারা এক জায়গায় এসেছিলেন, তাদের সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের সকলের ভালো হোক এটাই প্রার্থনা করছি। My friends, the dinner has already been started and meeting here has been concluded. Thanks to all. Good evening, friends. It's my real proud privilege and honor, and I would like to pay all my gratitude to the present committee who was kind enough to co-opt me as a vice president of the club committee, and I will be a part of the team, and whenever I am required I'll share my experience, and whatever I have to do I will do. Thank you. হাইকোর্ট ক্লাবের যে অ্যাক্টিভিটি সেটা অনেকটা বেড়েছে। নতুন কমিটি এবং আগের কমিটিতেই শুরু হয়েছিল, এবারের কমিটিটা খুব ভালো কাজ করছে। আমি আশা করব এদের কাজের ধারা আরও এগিয়ে নিয়ে যাবে এদের। হ্যাঁ, আগে যে ইমপ্রেশন ছিল হাইকোর্ট ক্লাব সম্বন্ধে, এখন হাইকোর্ট ক্লাব সম্বন্ধে ভিন্ন মানুষের চিন্তাধারা ধারণা, সেই ধারণাটা আরও ভালো হোক এটাই আমি চাইব। হাইকোর্ট ক্লাব, হাইকোর্টের সমস্ত লয়ার্সদের জন্য, লয়ার্স আমরা যারা বিভিন্ন জায়গায় আছি তাদের সকলের যাতে পার্টিসিপেশন থাকে সেদিকে নজর রাখা উচিত। তাদেরকে সবাইকে শুভেচ্ছা থাকলো, তারা ভালো করে কাজ করুক, আরও ভালো করে কাজ করুক, সিনিয়রদের সম্মান দিক এবং যারা আমাদের এই হাইকোর্টের মুখ উজ্জ্বল করেছে তাদের প্রতি তাদের শ্রদ্ধা জ্ঞাপন করেছে। সব সুমন স্যার ক্রেডিট, সব টেসারা। এই জয়দীপ তুই যা বলা বল, আমি কি বলবো? খুশি আমার এই কমিটি অত্যন্ত ভালো কাজ করছে, সকলকে নিয়ে চলছে, জাতি ধর্ম দল নির্বিশেষে। আমরা অ্যাডভোকেট কালো কোটের লোক সমস্ত এক জায়গায়, হাইকোর্ট ক্লাবের যে কোনো অনুষ্ঠান হলে আমরা একসঙ্গে কাজ করি এবং কমিটি সকলকে সম্মান দেয় এবং সকলকে সঙ্গে নিয়ে চলে। ক্লাব তো সকলে বারের সেক্রেটারি ঠিকই আছে, কিন্তু এখানে তো আমাদের মানে দলমত ধর্ম জাত বিশেষে সকলে আমরা একসঙ্গেই চলি। আমরা এখানে কোনো বিভেদ রাখি না। আগামী দিনে ভালো কাজ করার জন্য শুভেচ্ছা রাখবো, যে আরও ভালো কাজ করতে হবে। ভালো তো শেষ নেই, আরও ভালো করতে হবে। মহিলারা আগেও ছিল, দিনের পর দিন বাড়ছে, কারণ ক্লাবের অ্যাক্টিভিটিস বাড়ছে। আগে মহিলাদের ফুটবল বা ক্রিকেট টুর্নামেন্ট হতো না, এখন সেগুলো হচ্ছে। যত বিভিন্ন ধরনের অনুষ্ঠান কর্মসূচি হবে, ক্লাবের অ্যাক্টিভিটিস বাড়বে, মহিলা পুরুষ সকলেই বাড়বে। এটা আগেও ছিল, আগে লোকজন কম আসতো, এখন লোকজন বেড়েছে। উকিলবাবুরা খেতে এবং খাওয়াতে দুটোই ভালোবাসে। দেখুন, আমি একটা কথা বলতে চাই যে এই কাজটার কৃতিত্ব আমাদের কমিটির নয়, কাজটার কৃতিত্ব গোটা ক্লাব সদস্যদের। কারণ সদস্যদের সহযোগিতা না থাকলে এবং আমাদের কমিটির যদি পারফরমেন্স ঠিক না থাকতো তাহলে এই কাজটা কখনোই করা সম্ভব হতো না। আর আমাদের ক্লাব যেটা বললো সেক্রেটারি, যে আমাদের ক্লাব একটা পরিবার, অতএব সবাই সদস্যদের নিয়েই আমরা চলি। এবং এখানে কোনো রকম আজকে তো মিটিংয়ে দেখলেন আপনারা যে মিটিংয়ে কোনো রকম সব কিছুই সর্বসম্মতিক্রমে পাস হলো। আর একটা জিনিস বলতে চাই, এই যে আমাদের সিএবি প্রেসিডেন্ট, যে আমাদের রিপ্রেজেন্টেটিভ আমাদের ক্লাব থেকে তরুণ চ্যাটার্জি, এর কিন্তু একটা সহযোগিতা বিশাল, মানে ওর যে মনিটরিং একটা সেটা ছাড়া কিন্তু কোনো কিছু সম্ভব নয়। থ্যাংক ইউ অল। অ্যাকচুয়ালি ভুঁড়িভোজ তো ঠিক আছে, ভুঁড়িভোজ তো প্রতি বছরই হয়। ভুঁড়িভোজের মধ্যেও থেকে আন্তরিকতা এখানে বেশি ছিল। ক্লাবের যারা মেম্বার, আমার ক্লাবে দুপাশে দুজন অ্যাসোসিয়েটে আছেন, প্রীতম চৌধুরী এবং অরিন্দম সেন। এরা জানে যে আমরা এই যৌথভাবে যে এই আয়োজনটা করেছি ক্লাবে, এটা আমরা খুব গর্বিত এবং আপ্লুত। এবং প্রতিটা ক্লাব মেম্বারদেরকে যে আমরা মানে প্রত্যেকটা ব্যাপারে পরিষেবা দেওয়ার চেষ্টা করছি, সেটা আমরা এগিয়ে নিয়ে যাব, এটা আমাদের লক্ষ্য। দেখা যাচ্ছে যে মহিলা যে পার্টিসিপেশন সেটা কিন্তু অনেক বেশি বেড়েছে আগের থেকে, তারা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে আসছে এবং যোগদান করছে বিভিন্ন কর্মসূচি। মহিলারা তো আসবেই, মহিলারা যদি যে কোনো ব্যাপারে যদি মহিলারা এগিয়ে আসে
সেই সব ক্ষেত্রে অনেক কাজের পরিসরটা বৃদ্ধি পায়। আমরাও চাই যে এই পুরুষতান্ত্রিক সমাজে মহিলাদের একটা ঐতিহ্য অস্তিত্ব আছে এবং তারাই আমাদের শক্তি। তাদেরকে নিয়ে এসে আমরা ক্লাবটাকে আরও ব্যাপী এগিয়ে নিয়ে যেতে চেষ্টা করছি। অ্যাকচুয়ালি কী হয়, সবাই মিলে কাজ করি। দেখছেন যে আমি যে বাইক দিচ্ছি, আমার দুপাশে কিন্তু আমার 2 অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আছেন। আরও যদি থাকতেন, এই যে আমার কমিটি মেম্বার এসছেন। তারপরে আমাদের এটা যৌথ একটা প্রচেষ্টা। এখানে আমাদের কোনো পার্সোনাল ইগো নেই। আমরা যা করি আমাদের মধ্যে যদি মনোমালিন্য হয় আমরা সেগুলোকে নিজের মধ্যে মিটিয়ে নিই এবং ক্লাবের জন্য আমরা সবাই মিলে ক্লাবের যে উন্নতি সেটার জন্য আমরা লক্ষ্য করার চেষ্টা করি। এবং এই অদূর ভবিষ্যতে নিশ্চয়ই আমরা জানি না কতটা এই বার্তা পরবর্তীকালে যারা আসবেন তারা আমাদের এই বার্তাটা কতটা নিতে পারবেন জানি না। যদি নিয়ে চলেন নিশ্চয়ই আরও বেশি উন্নতি হবে, এটাই আমাদের আশা। যেখানে দল নয়, এখানে দল রং কিছু নয়, এখানে ক্লাব মেম্বার, এখানে আমাদের কোনো দল রং রাখবে না, কারণ আমরা সবাই মিলেমিশে এক হয়ে আছি। আমাদের একটাই লক্ষ্য, ক্লাবকে কীভাবে উন্নতি করা যায়, মেম্বারদের কীভাবে পরিষেবা দেওয়া যায়, আরও বেশি উন্নতি করা যায়, এটাই আমাদের লক্ষ্য। সুতরাং এটার জন্য আমরা চিন্তিত নই। সবাই ভালো থাকেন এবং প্রত্যেকটা আমরা সবাই লার্নেড ফ্রেন্ড এবং লার্নেড মেম্বার্স, আমরা সবাই একসঙ্গে এই ক্লাবকে ভালোবাসি এবং ক্লাবকে আমরা নিয়ে যাওয়ার চেষ্টা করছি। কারণ আমাদের ম্যাক্সিমাম বারের মেম্বাররাই হাইকোর্ট ক্লাবের মেম্বার এবং অ্যাকচুয়ালি আমরা তো সবাই এক, আমাদের একটাই পরিচয়, উই বিলংস টু লিগ্যাল ফ্র্যাটার্নিটি এবং আমাদের প্রথম পরিচয় আমরা অ্যাডভোকেট। কোনো পলিটিক্যাল ব্যাপার নেই আমাদের মধ্যে। পলিটিক্যাল আদর্শ তো প্রত্যেকেরই আছে। হাইকোর্টে জজও তো ভোট দিতে যায়, সে তো নিশ্চয়ই কোনো একটা দলকে অ্যাটলিস্ট নোটাকেও ভোট দেয়। অতএব আমাদেরও মধ্যে তাই আছে, কিন্তু আমরা ক্লাবে বা বারে আমরা কোনো পলিটিক্যাল আইডিওলজিকে সাপোর্ট করি না। বাড়ার একটাই কারণ, আমি মিথ্যা কথা বলবো না, একদম সত্যি কথা বলি, অলকাশিস দা যিনি সেক্রেটারি অত্যন্ত জেনুইন ভদ্রলোক এবং এদের যিনি গাইড করছেন আমাদের সিএবির যে প্রতিনিধি হাইকোর্ট ক্লাব থেকে তরুণ চ্যাটার্জি, ও সবাইকে নিয়ে ক্লাবের যাতে ভালো হয় সব কিছুটা দেখভাল করছে, তাই সবাই ক্লাবে আসতে পছন্দও করছে। এবং ক্লাবটাও আগের যারা কমিটি ছিলেন তারা অনেক ভালো করে ক্লাব 10টাকে তৈরি করে দিয়ে গেছেন। এখানে এসে বসা যায়, এনজয় করা যায়, একটা সুন্দর একটা পরিবেশ। ইমতিয়াজ আর অশোক ঢন্ডনিয়া এদেরও অবদান অনেক ছিল, হ্যাঁ, সঙ্গে তরুণেরও অবদান ছিল। দেখুন, আইনজীবীরা, আমরা তো যারা আইনজীবী তাদের কাজই হচ্ছে সারাক্ষণ পড়াশোনা করা, সর্ববিষয়ে জ্ঞান অর্জন করা এবং সমাজ বিজ্ঞান সম্পর্কে যা যা আছে অ্যাডভোকেটরা আগে ওটা ফলো করে। কারণ আমাদের একজন অ্যাডভোকেটই কখনো মেডিকেল জুরিসপ্রুডেন্সের কাজ করছে, কখনো সোসাইটি চেঞ্জ হচ্ছে, আইন চেঞ্জ হচ্ছে, সোসাইটির জন্য কাজ করছে, খেলাধুলা, সর্বক্ষেত্রে আইনজীবীরা ওই জন্য তো লার্নেড, সব ব্যাপারে লার্নেড। এরা আরও ভালো করে করুক, খেলাধুলা যেন আরও গর্জিয়াসলি হয়, এরা ভালো করছে এমনিতে এবং আরও ভালো করে করুক, এই শুভকামনা রেখে আমি আজকের মতো আপনাকে ছাড়ছি। এটা ট্র্যাডিশান, এটা ইদানিং এই ট্র্যাডিশানের মাত্রাটা অনেক বেড়েছে বিকজ অফ তরুণ চ্যাটার্জি যেরকম ভোজন রসিক, মানুষকে খাওয়াতে ভালোবাসেন, উনি যেমন খাওয়া দাওয়াটা কম করেন কিন্তু উনি মানুষকে খাওয়াতে ভালোবাসেন এবং অ্যারেঞ্জমেন্টের কোনো রকম কমতি হয় না, এটুকু বলতে পারি আমি। তাদের আমার শুভেচ্ছা রইল যে তারা ভালোভাবে কাজ করবে এবং ক্লাবকে আরও ডেভেলপমেন্টের পথে এগিয়ে নিয়ে যাবে। অ্যাকচুয়ালি আজকে আমাদের ক্লাবের এজিএম 2023-24-এর যে এজিএম অ্যানুয়াল জেনারেল মিটিং সেটা অনুষ্ঠিত হলো। এই এজিএমের মূল উদ্দেশ্য থাকে, যেটা আমাদের গত 1 বছরে খরচা করেছি আমরা এবং ক্লাবের কিছু আয় করেছি, সেটা আমাদের যারা সাধারণ মেম্বার তাদের কাছে পেশ করার একটা দায়িত্ব থাকে কমিটির, এবং সেটা আমরা পেশ করেছি এবং কমিটির এই হিসাব নিকাশকে আমাদের সাধারণ মেম্বাররা, যারা সাধারণ সদস্য আছেন হাইকোর্ট ক্লাবে, তারা পাশ করেছেন। এবং খুশির সাথে আমি জানাতে চাইব যে এবছর আমরা গত মরশুমে যা খরচা করেছি, গত ফাইন্যান্সিয়াল ইয়ারে যা খরচা করেছি তার থেকে আমাদের আয় হয়েছে। আমরা খরচা করার পরেও আমাদের কিছু সারপ্লাস আছে এবং আমাদের যা এফডি জমা থাকে, যা সঞ্চয় থাকে, সেগুলো আমরা বৃদ্ধি করতে পেরেছি। যেহেতু আমি ক্লাবের কোষাধ্যক্ষ বা ট্রেজারার, সেহেতু এই ব্যাপারে আলোকপাত করা আমার দায়িত্ব, আমি সেটা বললাম। আর এই ভুরিভোজের ব্যাপার বলবো, প্রতি বছর এটা ট্র্যাডিশনাল ব্যাপার, আমাদের ক্লাবে সুন্দর করে আয়োজন হয় এবং আমাদের সকল মেম্বাররা একসাথে আমরা খাওয়া দাওয়া করি, এটা বার্ষিক উৎসবে পরিণত হয়। তা সেটা সুন্দরভাবে হয়েছে, চলছে এখনও, আরও অনেকক্ষণ রাত পর্যন্ত চলবে, প্রচুর মেম্বাররা এসছেন, আমি খুব খুশি এই ব্যাপারে এবং সকলকে ধন্যবাদ, সকলকে স্বাগত। আবার আগামী বছর এজিএমের জন্য আমাদের আশা রইল
আর আমি আপনাদের কাছে প্রার্থনা করব যে আপনারা আমাদের সহযোগিতা করবেন, আগামী যে ফাইন্যান্সিয়াল ইয়ার আসছে আমরা যেন সুষ্ঠুভাবে কাজ সম্পন্ন করতে পারি। ধন্যবাদ। অবশ্যই চাপের, প্রচুর মেম্বার এবং বোঝেনি, সবাই আইনজীবী, এখানে কেউ এরকম না যে কাউকে বুঝিয়ে কিছু করে দেওয়া যাবে, কোনো রকম বেআইনি কিছু করা যাবে। সবাই বুদ্ধিজীবী এবং সবাই যথেষ্ট নলেজ আছে সবার এই ব্যাপারে। ওনারা সবাই সম্মতিক্রমে আজকে এই অডিট পাস হয়ে গেছে। আমি খুব খুশি, আমার চাপ মুক্ত আমি। তবে আগামী বছর আবার আছে, আপনাদের কাছে প্রার্থনা করব আপনাদের সহযোগিতা, যেন আগামী বছরে আমি সুষ্ঠুভাবে অ্যাকাউন্টস পাস করাতে পারি। না এখনও হয়নি, আমি বলতে গেলে বাড়ির হোস্ট, তা আজকে আমার পক্ষে সম্ভব না আগে কিছু করার। আমাদের সবাই যারা আছেন সাধারণ মেম্বার, আজকে তারা ক্লাবের আমাদের কাছে অতিথি, আমাদের কমিটির কাছে। তা সেই অতিথিরা আগে ওনাদের গ্রহণ করুন আয়োজন, তারপরেই আমরা নিশ্চয়ই আমরাও পার্টিসিপেট করব, তবে তাদেরও আয়োজন গ্রহণ করার পরেই। বছরে একবার করে এজিএম হয়, আমরা মোটামুটি এজিএমে আমাদের যারা মেম্বার আছে সবাই আসে, যারা কলকাতা হাইকোর্টে প্রায় 70% অ্যাডভোকেটই এই ক্লাবের মেম্বার, কেউ লাইফ মেম্বার, কেউ অ্যানুয়াল মেম্বার। আমরা প্রত্যেকেই আসি, খুব সুন্দরভাবে অনুষ্ঠানটা হয় এবং তার সাথে মানে রাত্রেবেলা ডিনারের ভরিভোজ তো থাকেই। তো আমরা এখনও পর্যন্ত এসেছি, খুব সুন্দর পরিবেশ। এখন এখানকার যে কমিটি আছে, যে কমিটি খুব সুন্দর ব্যবস্থা করেছে। গত বছরও ঢন্ডনিয়া সাহেব যখন ছিল প্রেসিডেন্ট তখনও খুব সুন্দর ব্যবস্থা ছিল, এবছরও হয়েছে। তাই জন্য আমি যারা এক্সিকিউটিভ কমিটিতে আছে তাদের প্রত্যেককে ধন্যবাদ এবং সাধুবাদ জানাই এবং আশা করব যে বিগত যে বছরগুলো আসছে সেই বছরগুলোতেও যেন এরকমভাবে সুন্দরভাবে এজিএম হয়। আমরা আসবো, আনন্দ করব এবং কবজি ডুবিয়ে খাবো, এই আশাই রাখি। এবং নতুন কমিটিকে শুভেচ্ছা দেবো, আরও নতুন নতুন ইভেন্ট করুক, ভালো করে পুজোটা করুক, সরস্বতী পুজো সেটা করুক, ভালো ভালো ইভেন্ট করুক। এবং যে সুন্দরভাবে এরা এই নতুন যে ক্লাবটা, আমাদের হাইকোর্ট ক্লাবটা যে তৈরি করে দিয়ে গেছেন আমাদের প্রাক্তন যে প্রেসিডেন্ট অশোক কুমার ঢন্ডনিয়া সাহেবের নেতৃত্বে যে হয়েছে সেই ট্রেনটা, সেটা যেন সুন্দরভাবে সংরক্ষিত করতে পারে এরা। আমরা প্রত্যেক দিন প্রায়ই আসি এবং প্রত্যেকবার বিভিন্ন অনুষ্ঠানেও আসি, এসে খুব ভালো লাগে এবং এরা এই ঐতিহ্যটা বজায় রাখবে এই আশা এবং ভরসা রাখি। দেখুন, এই তৃপ্ততা বিগত 100 বছরের ওপর থেকে আমাদের হাইকোর্ট ক্লাবের এই তৃপ্ততার সঙ্গে আমরা প্রত্যেকে আমাদের পূর্বসূরীরা জড়িত এবং আমরা সেটার লেগেসি বহন করে নিয়ে যাচ্ছি মাত্র। এবং এই তৃপ্ততা শুধুমাত্র এই যে ভোজন বা এই যে সুন্দর আয়োজন তার দিয়ে হয় না, এই যে আমরা প্রত্যেকটা সময় একে অপরের সঙ্গে মিলিত হই এবং নানানভাবে একে অপরের সঙ্গে আমাদের মত বিনিময় করে নিই। ইলেকশন টাইম ছাড়া, ইলেকশনের সময় হয়তো নিজেদের নানান যে অ্যালিজেন্সগুলো আছে সেগুলোকে সামনে রেখে আমরা ইলেকশনে লড়ি, কিন্তু ইলেকশনের পরে যখন আমরা একটা কমিটি ফর্ম করি তারপরে কিন্তু আমরা প্রত্যেকে নিজের মতন করে ক্লাবের উন্নতির জন্য এগিয়ে আসি এবং তারই প্রতিফলন হচ্ছে এই সুন্দর একটি এজিএম। প্রত্যেক বছরের ন্যায় এবছরও আমরা এজিএমের যে অনুষ্ঠান অর্গানাইজ করা হয়েছিল তাতে কিন্তু শুধুমাত্র আমাদের এই কমিটি মেম্বারদের তাদের সাফল্য বা তাদের ভালো লাগার ব্যাপারটা নয়, আমরা প্রত্যেকটা মেম্বার যেভাবে অংশগ্রহণ করেছেন তার জন্য প্রত্যেক হাইকোর্ট ক্লাব মেম্বারদেরকে আমরা অভিবাদন জানাই। এবং অবশ্যই এটা মাথায় রাখতে হবে যে পূর্বতেও যেরকম হাইকোর্ট ক্লাব চলে এসছে এতদিন পর্যন্ত 1910 সাল থেকে এখনও পর্যন্ত আমরা যেভাবে বহন করে যাচ্ছি, আশা করি আগামী দিনেও একইভাবে একই লেগেসি নিয়ে আমাদের পরবর্তী প্রজন্মরা এসে হাইকোর্ট ক্লাবকে নিয়ে যাবেন এবং ত্বরান্বিত করবেন ভবিষ্যতের ভালো কিছু করার জন্য। আমাদের হাইকোর্ট ক্লাব বর্তমানে যে টেনিস ক্যাম্পটা রয়েছে, পুরো ব্যাপারটা আমার মনে হয় যে ময়দানের জন্য আজকাল বেস্ট এবং এর থেকে ভালো কিছু হতে পারে না। ইটস ভেরি নাইসলি ডান এবং নাও দ্য প্রেজেন্ট সেক্রেটারি ইজ ওয়ান অফ দি বেস্ট দ্যাট আই হ্যাভ এভার সিন ডিউরিং সে ফর 30 ইয়ার্স। সো এর থেকে ভালো সেক্রেটারি হতে পারতো না। আমাদের খুব সুন্দরভাবে সব কিছু চলছে আর অনেক জিনিস আমাদের হাইকোর্ট ক্লাবে শুরু করা হয়েছে, যেমন জিম শোটি করা হয়েছে, টেবিল টেনিসটা তো রয়েছে, এছাড়া প্রত্যেকটা জিনিস ভীষণ সুন্দরভাবে হচ্ছে। টেনিস কোর্ট হয়, টেনিস খেলা হয়, সব কিছু হয় এখানে এবং মহিলাদের ফুটবলে ক্রিকেট হয়, যেটা কোনো দিন ছিল না, যেটা খুব সাংঘাতিক, ভীষণ ভালো, দরকার ছিল ওদের। আজকে সকলের পার্টিসিপেশন হয়। আমি একসময় ভাইস প্রেসিডেন্ট ছিলাম, সেই সময় আমি করাতে পারিনি, বর্তমান যারা আছে তারা করিয়েছে। আমি কনগ্রাচুলেশনস অ্যান্ড থ্যাঙ্কস টু দেম এভরি ডে। Actually, it's been a long time that I have visited the club. In spite of me getting the proud privilege by the committee that I was co-opted as the vice president of this committee, due to some professional reasons I could not attend many programs. But today, as it is an annual general meeting, I am here. At the very outset, I would like to congratulate
the entire committee member in which I am a part of. The way the General Secretary along with the President of the club, while taking charge on, if I'm not wrong, on 17th of October, and immediately thereafter the events which were held in the clubs, it started from the intra-bar football tournament in Mohammedan Sporting Club, and thereafter a lot of cricket events were also held in which I also participated. I would really like to congratulate the entire committee members under the leadership of the President and Secretary, as well as the other members of the club who took a lot of initiative in supporting in all the events, because as you are aware that to make an event successful, it is not an easy job. It requires a lot of people who would like to support you with their love and also their hard work. And we are privileged that so far as High Court Club is concerned, apart from caste, creed, religion and politics, we are like a family where every one of us come along and in any event we enjoy by participating. So I think the present committee, if I'm not wrong, another 1 year, 2 months is there. I think some more events are expected from this committee. And as a Vice President of the club, I will be all along supporting them, and whenever I am required, so far as my advice or any sort of suggestion is concerned, I will be there. And a lot of blessings is already there from Almighty, but I pray to Almighty once more today in the annual general meeting that Almighty should bless this committee so that in near future they can be more successful in holding other events. হ্যাঁ, মহিলারা তো সব দিকে এগিয়ে। আপনি জানেন আমাদের মামাটি মানুষ জননেত্রী মমতা ব্যানার্জি, তিনিও একজন মহিলা। তিনি আজকে পথে নামার পরে আমাদের সবাইকে জানিয়ে দিয়েছে, পথে দেখিয়ে দিয়েছে যে সবাই মিলে আমরা রাস্তায় নামি, আমরা নেমে একটা পুজো করছি, সবাই মিলে আজকে কমিটি মেম্বারে আছি। আমরা কেউ ইলেকশনে দেখবেন অনেক কমিটি মেম্বার হাইকোর্ট বারেও মহিলারাই আছে। তো আলটিমেটলি মহিলা কিন্তু সব দিক দিয়ে এগিয়ে আছে, এটা নিঃসন্দেহে। তার কৃতিত্ব একমাত্র আমাদের জননেত্রী মমতা ব্যানার্জির জন্য। হ্যাঁ, আমাদের তো পথ পরিদর্শক একজন চাই। তো আগের কমিটি যা করে গেছে, এত সুন্দর একটা ক্লাব বানিয়ে দিয়ে গেছে, এত সুন্দর কাঠামো তৈরি করে দিয়ে গেছে, সেই ধারাকে অব্যাহত রাখার জন্য আমাদের এই কমিটি চেষ্টা করছে, আর আগামী দিনেও চেষ্টা করব। আশা করি সাফল্য পাবো আমরা। তাদেরকে আমি আগামী দিনে আমার আন্তরিক অভিনন্দন আর শুভেচ্ছা জানাচ্ছি কি তারা আগামী দিনে আরও ভালো কাজ করুক, আর আরও ভালো কাজ করে আরও আগামী দিনে যারা কমিটিতে আসবে তাদেরকে, কমিটি মেম্বারদেরকে আরোভাবে পরিপূরক করুক কি তারা যেন আরও এগিয়ে চলুক। আমাদের নতুন কিছু দেখুন, আমাদের ক্লাব দাবি করা সত্ত্বেও আমাদের যে কনভেনার আর আমাদের যে এক্স সেক্রেটারি বা এখন সেক্রেটারি যিনি আছেন প্রেজেন্টে, তা মহিলাদের অনেক কিছু। তবে হ্যাঁ, আমার দিক থেকে সাজেশন থাকবে মহিলাদের আর একটু পার্টিসিপেশনটা বাড়ালে খুব ভালো হয়। ইনডোর অ্যাক্টিভিটি বা আউটডোর অ্যাক্টিভিটি একটু বাড়িয়ে দিলে আরও একটু ভালো হয়, এটাই সাজেশন দেব। সুন্দরভাবে কাজ করবে বলেই তো এদেরকে নির্বাচিত করা হয়েছে। এরা যেটা করছে সেটা ইতিহাস তৈরি করে দিচ্ছে, এবং আগামী কাল যে আসবে তার খুব চাপ হবে। এদের টেস্ট বোধ, বিচক্ষণতা, এদের ডিসিপ্লিন, এটা মানে এক কথায় বলতে পারি সুপার। আমি অবাক হয়ে গেলাম যে 5টায় মিটিং শুরু করবে বলেছে, ঠিক 5টাই করেছে, 5টা 10 করেনি। এই ডিসিপ্লিন যদি ধরে রাখতে পারে তাহলে খুব ভালো হবে। তবে একটা জিনিস আমার এদের কাছে আমি আবেদন করতে চেয়েছিলাম, কিন্তু করা যায়নি কারণ সময় অল্প ছিল। সেটা হচ্ছে আমরা যারা সভ্য তারা এত কম টাকা চাঁদা দিই, হ্যাঁ, খুব খারাপ লাগে আমার। আর এই এলাহি ব্যাপার, এটা যে করছে এরা কী করে করছে আমি জানি না, তবে খুব কষ্টসাধ্য, এবং এরা অনেকে ব্যক্তিগত প্রচেষ্টাতেই এই অনুষ্ঠান করছে। কিন্তু সেইটা সমষ্টিটাকে বাড়াতে হবে, এবং এই চাঁদা অবশ্যই বাড়াতে হবে। আমি সেক্রেটারির কাছে আবেদন করছি এই মাধ্যমেতে যেন এইটা বিবেচনা করা হয় যে চাঁদা বাড়াক। এত কম চাঁদাতে এত বড় অনুষ্ঠান, এই খাওয়া দাওয়া, এত বড় প্যান্ডেল ইত্যাদি, আর এত সুন্দর প্যান্ডেল
আমি বহুদিন পরে দেখলাম যে এত ভালো টেস্ট বোধ যে করেছে তাকে অসংখ্য ধন্যবাদ। জয় হিন্দ। এই যে এইটাই তো কাম্য। অলোকাশিসের তো একটু বয়স হয়েছে, 50 পেরিয়েছে। মিলেমিশে করি কাজ, হারি জিতি নাহি লাজ। অলোকাশিস সেইটা স্টাবলিশ করে দিল সবাই মিলে করার জন্যে। হ্যাঁ, অলোকাশিস না একা বললে হবে না, সঙ্গে অরিন্দম, হ্যাঁ আরও আছে। অলোকাশিসের হাতগুলো খুব ভালো। প্রীতম আছে, অরিন্দম আছে, দারিক আছে, আমাদের দেবজিৎ আছে, ভেরি গুড। মেয়েরাও আছে। আরে আমি অবাক হয়ে গেছি, মেয়েদের টুর্নামেন্ট করলো এবার ওরা ক্রিকেটে, এবং সেটা সাকসেস হলো এত ভালোভাবে যে ভাবা যায় না। সেই ব্যাপারে খুব একটা আলোকপাত করেনি ওরা, বলেছে একটুখানি, প্রেসিডেন্ট বলেছে যে মেয়েদের ক্রিকেটের কথা, কিন্তু আমি আশা করছি যে আরও বড় হবে। আর আমি চাইবো এটা একটু স্প্রেড করতে, যাতে করে যে মেয়েরা এগিয়ে আসুক। যে দেশের নারী এগিয়ে আসবে সে দেশও বড় হবে, সে সংস্থাও বড় হবে। হ্যাঁ, নারী যদি না আসে তাহলে হবে না। একটা মেয়ে যে কাজ 5 দিনে করতে পারে, 30টা পুরুষ সে কাজ 5 দিনে করতে পারবে না। আমার কথা নয়, স্বামীজির কথা। অতএব মেয়েদেরকে এগিয়ে আসতে হবে। আজকে মেয়েরা এগিয়ে এসেছে বলে এতটা এগোচ্ছে। দেখুন, এজিএম মানে হচ্ছে তো অ্যানুয়াল জেনারেল মিটিং। এইখানে সবাই আমরা আইনজীবীরা একত্রিত হচ্ছি, মিলিত হচ্ছি, এবং এটা একটা অনুষ্ঠান, যে আনন্দ অনুষ্ঠান, সেই আনন্দ অনুষ্ঠানে সবাই মিলে উপভোগ করছি। আমি প্রথমে কৃতজ্ঞতা জানাতে চাই এই কমিটির প্রতি, যে তারা অনুষ্ঠানটাকে সুন্দর মনোগ্রাহী করে তুলছে এবং সমস্ত অ্যাসপেক্টে, এই যে খাওয়ার সুবন্দোবস্ত করেছে, বসার জায়গা সুবন্দোবস্ত করেছে, এই সমস্তগুলো অ্যাপ্রিসিয়েটেবল। এবং কমিটির তো সবাই উদ্যোগ নিয়েছে, তো সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, ভাইস প্রেসিডেন্ট এবং কমিটির যারা আছে, খুব প্রশংসনীয় উদ্যোগ। এবং এই রকমভাবে আমরা দিনের শেষে কালো কোট আইনজীবী একত্রিতভাবে মিলিত হচ্ছি সমস্ত কিছু রাজনীতির ঊর্ধ্বে, এইটা অনেক বড় ব্যাপার। আমি ধন্যবাদ দিতে চাই যে নতুন যে কমিটি, এই কমিটি, এক্সিস্টিং কমিটি, তারা খুব সুন্দর করে জিনিসটাকে অর্গানাইজ করতে পেরেছে। থ্যাঙ্কস টু দ্যাট অর্গানাইজেশন। অবশ্যই আমরা তো আইনজীবীরা প্রত্যেকে একটা পরিবারের মতো, পরিবারের ছোট বড়দা, মেজদা এরকম আছে, সবাই মিলেই রয়েছে। তো এবং খেলাধুলার ব্যাপারে মানে যাদের যা সুপ্ত বাসনা ছিল, আইনজীবী আমরা পরে হয়েছি। ছোটোবেলায় তো সবাই ক্রিকেট, ফুটবল, হকি, টেবিল টেনিস সমস্ত কিছুতেই ছিলাম। সেই প্রতিভাটুকু মাঝে মাঝে বিচ্ছুরণ হয় বছরের একটা দিন, এবং হই হুল্লোড় করে কাটে। এবং এই যা আসছে সামনের, এই ফুটবল আসছে, ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট, হোপফুলি আমরা সবাই মিলে একত্রিত হয়ে আবার একদিন হই হুল্লোড় করে আনন্দ কাটাতে পারবো। নতুন কমিটি ভালো কাজ করছে, প্রশংসনীয় কাজ করছে, এবং আমি চাইবো আরও উন্নতির জন্য তারা আরও চেষ্টা করবে। খুবই ভালো লেগেছে। আজকের পরিবেশটা একেবারেই অন্য ধরনের। এখানে আজকে আমরা সত্যিই খুব ভেরি হ্যাপি টু সি দিস পার্টিকুলার অ্যানুয়াল জেনারেল মিটিং ফর দ্য ইয়ার অফ 2023-24। আমরা চাই যে এই হাইকোর্ট ক্লাব আরও আগিয়ে চলুক। আমরা পেছনে আছি সবাইয়ের সঙ্গে। আর সেই জায়গাতে আজ পর্যন্ত যেখানে আমাদের মহিলাদের ক্রিকেট শুরু হয়নি, সেখানে পারমিতা পাল সে নিজে এই ওমেনদের জন্য এই ক্রিকেট খেলা শুরু করেছে। ইভেন 15 অগস্টে আমাদের অডিটোরিয়ামে, হাইকোর্ট অডিটোরিয়ামে আমাদের হচ্ছে যে প্রোগ্রামটা হচ্ছে, সেটাও খুব ভালোভাবে এখন পার্টিসিপেশন সবাই করছে। আশা করি 15 অগস্টে সেই প্রোগ্রামটাও খুব ভালো হবে। তার সঙ্গে আমাদের মিস্টার তরুণ চ্যাটার্জির যে হাত আছে আমাদের সঙ্গে, রিয়েলি উই আর প্রাউড অফ মিস্টার তরুণ চ্যাটার্জি দ্যাট আমাদের সব সময় আমাদেরকে সাপোর্ট যেইভাবে করে চলেছে। আমরা যদি এইভাবে সাপোর্ট পেতে থাকি, আমাদের হাইকোর্ট ক্লাব আরও উন্নত হবে, আরও অনেক ভালো হবে, আমরা এগিয়ে যেতে পারবো। আর আমাদের যে হাইকোর্টের যে অ্যাডভোকেটসরা আছে, they are very proud. They always say that we are having such kind of a high court club where we can spend our time, leisure time. আমাদের এত সকাল থেকে যে রাত্রি পর্যন্ত যে কাজগুলো হয়, তারপরে যে আমরা এই হাইকোর্ট ক্লাবে আসি, ইটস লটস অফ রিল্যাক্সেশনস উই ইউজুয়ালি গেট, অ্যান্ড থ্যাঙ্কস টু হাইকোর্ট ক্লাব ফর সাপোর্টিং আস অ্যাজ অলওয়েজ। আমরা অনেক পুরনো মেম্বার, সবাই একসঙ্গে বছরে একবার হই এজিএমে, তার জন্য সবাইকে খুব ভালো লাগে। যাদেরকে রোজ কোর্টে দেখতে পাই না, তাদেরও এখানে এসে দেখতে পাই, সেটাও খুব আনন্দের। আর আরও একটা ব্যাপার হচ্ছে যে এত বড় একটা প্যান্ডেল করা হয়েছে, বৃষ্টিটা হচ্ছে না, ভালো খাবার দাবার আছে, ভালো করে খাবো সবাই মিলে, এটাই একটা আনন্দ। এখনো অবধি কি খেয়েছেন? এখনো অবধি পকোড়া খেয়েছি,
আর কি জানো ফিশ ফিঙ্গার খেলাম। ভালো লাগছে, আমরা সবাই এক জায়গা হয়েছি, প্রতিটি ক্লাব মেম্বারের সঙ্গে দেখা, অনেকের সঙ্গে অনেক সময় দেখা হয় না, কোর্টে আমরা ব্যস্ত থাকি। তারপরে ময়দানে হাইকোর্ট ক্লাব একটা বিপ্লব নিয়ে এসছে। গত কমিটি যারা ছিলেন তারা হাইকোর্ট ক্লাবটাকে ঢেলে সাজিয়েছেন এবং খুব সুন্দর একটা পরিবেশ তৈরি করেছেন এখানে, এবং প্রচুর নতুন নতুন ইভেন্ট হচ্ছে। আশা করি এই কমিটিও খুব ভালো কমিটি, এরা প্রত্যেকে এই ইভেন্টটা চালিয়ে যাবে এবং ভবিষ্যৎ দিনেও যেন এরকম একটা সুন্দর পরিবেশ থাকে সেটাই আশা রাখি। আজকের এই কর্মসূচি অত্যন্ত ভালো লাগছে, আমরা সবাই খুব সুন্দরভাবে এনজয় করছি। বিশেষ করে আজকের এই এজিএম, হাইকোর্ট ক্লাবের এজিএম, আমরা সবাই উপস্থিত হয়েছি একসঙ্গে, এবং একসঙ্গে হাইকোর্টে অনেকে সবাই ব্যস্ততার মধ্যে থাকেন, কিন্তু এখানে উপস্থিত হয়ে প্রত্যেকের সঙ্গে একটা সুন্দর পরিবেশে আমরা সুন্দরভাবে এনজয় করছি। বিভিন্ন কর্মসূচিকে আমরা বাস্তবে রূপ দেওয়ার জন্য আজকে এখানে উপস্থিত হয়েছি। কেন হাইকোর্ট ক্লাব, সত্যি কথা বলতে কি, হাইকোর্ট ক্লাবের আগের যে পরিবেশ ছিল, কিন্তু সেই পরিবেশ এখন আর কিন্তু সেই পরিবেশ আগের পরিবেশ নেই। এখন কিন্তু অত্যন্ত সুন্দর পরিবেশে সমস্ত কর্মসূচি ঢন্ডনে সাহেবের নেতৃত্বে অত্যন্ত সুন্দর পরিবেশে আমরা কিন্তু হাইকোর্ট ক্লাবের বিভিন্ন কর্মসূচি আমরা সুন্দরভাবে বাস্তবায়িত করছি। তো আজকের এই কর্মসূচিতে যারা উপস্থিত হয়েছেন তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ জানাই। এবং আজকের এই কর্মসূচি আমরা সবাই উপস্থিত হয়ে এই কর্মসূচিকে বাস্তবে রূপ দিচ্ছি। এর জন্য আজকের এই কর্মসূচিতে যারা উপস্থিত হয়েছেন তাদের প্রত্যেককে আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে হাইকোর্ট ক্লাবের পক্ষ থেকে, হাইকোর্ট ক্লাবের এবং তার সঙ্গে সঙ্গে আপনাকেও আমরা এই যে আজকের সুন্দর কর্মসূচিতে আপনার এই সুন্দর ব্যবস্থাপনার জন্য আমরা আপনাকেও কিন্তু আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আজকের এই কর্মসূচিতে যারা উপস্থিত হয়েছেন, হাইকোর্ট ক্লাবের এই সুন্দর কর্মসূচিতে যারা উপস্থিত হয়েছেন তাদের প্রত্যেককে হাইকোর্ট ক্লাবের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। রিপোর্ট, নিউজ বাংলা।